আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা হুজুর, কেমন আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। আর ভাই কইেন না, ডায়াবেটিসের যে অবস্থা, সুগার এই দে লো হয়ে যায়, আবার এই দে সুগার বাড়ি যায়। তো হঠাৎ কি মনে করি হুজুর? হুজুর, আসছি তো, মাদ্রাসা বন্ধ হওয়ার আর 2 দিন বাকি আছে। ঈদের বোনাস নিয়ে তো কোনো আলোচনা করলেন না এখন পর্যন্ত, কতটুকু আগাইলেন? মাদ্রাসার বোর্ডিং এর যে হালত, মাদ্রাসার মানুষ তো খুঁজে বিচারিয়ানি খাওয়াই, তেমন ক্যাশ কেবিল নাই মাদ্রাসার। এর মাঝে আবার মাদ্রাসার বিল্ডিং এর কাজ ধরছে হুজুর, আবার ছাত্রদের থেকে বেতনও আসতেছে না। কি যে এক অবস্থা, এলাকার মানুষ ঠিক মতো বেতনও দেয় না। আল্লাহর হস্তে এই বছর আল্লাহ হুজুর আপনারা মাদ্রাসার দিকে তাকাই, একবারে মাদ্রাসার জন্য লিল্লাহি, মাদ্রাসার জন্য আপনারা এই বছর বোনাস নিয়েন না। হুজুর, ঈদ আসলে আমাদের ফ্যামিলি আছে, অনেকের সন্তানাদি আছে, সবার একটা খরচ আছে। হুজুর, চারদিকে আপনি তাকান। হুজুর, ঈদ আসলে প্রত্যেকটা সেক্টরেই বোনাস আছে। রাস্তায় অটোতে উঠবো, অটোওয়ালায় 5 টাকার জায়গায় 10 টাকা খুঁজে। তারপরে সিএনজিতে উঠবো, বাসে উঠবো, 10 টাকার ভাড়া, তারা 20 টাকা নেয়। যে চুল কাটে মুসি একজন, সেও ঈদ আসলে বোনাস নেয়। হুজুর, সারা বছর মাদ্রাসায় শিক্ষকরা আমরা যে কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, আপনারা দাবি করছেন যেহেতু 500 টাকা করে দিব। না হুজুর, এটা কথা না। সব জায়গায় বেতন যা বোনাস তা আমরা অন্তত আমাদের বেতনের হাফ বেতন, যেটা বেতন তো নাই কমই মাদ্রাসায় 8,000 10,000 টাকা দিনে খেদমত বলে আমাদের চাকরিতে ঢোকার। হুজুর, মাদ্রাসার যে অবস্থা হুজুর, দেন 500 টাকার উপর দেওয়ার মতো আমার কাছে সম্ভব হইতো না হুজুর। আল্লাহর হস্তে এই বছর গেল্লাই আপনারা মাদ্রাসার দিকে তাকাই, আপনারা বোনাসের জন্য আবেদন করিয়েন না। সামনে ইনশাল্লাহ আসলে হুজুর আমরা একটা মন খুলে আপনাদের আমরা বোনাস দিব হুজুর। এই হচ্ছে আমাদের বর্তমান মাদ্রাসাগুলোর অবস্থা। মুহতামিমদের কাছে যেন সাধারণ শিক্ষকরা জিম্মি। আমি মুহতামিমদেরকে আকুল আবেদন করছি, শিক্ষকদের সাথে এরকম আচরণ করবেন না, এটা ঠিক না। সারা বছর এরা অনেক কষ্ট করে, শ্রম দেয়, এরা খানায় কষ্ট পায়। ছাত্ররা যেই খানা খায়, একজন শিক্ষক সারা বছর কষ্ট করেও তারা ওই ওস্তাদ জবানের শিক্ষক হয়ে তারা একই খানা খাইতেছে। সারাটা বছর তারা কত কষ্ট পরিশ্রম করতেছে। ঈদ আসলে মুহতামিমদের অজুহাতের শেষ থাকে না। এই জন্য আপনাদেরকে বলবো, প্লিজ দয়া করে এরকমটা করবেন না। শিক্ষকদের প্রতি সহানুভূতি দেখান। শিক্ষকরা মাদ্রাসা